ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا Udah hai dia tau. Hai dia dan hai dia dan hai dia dan. Hai, তা হাই দিয়ে দেন। আমি গত 2 দিন আগে ঘুরে আসছি পিকনিকে অফিসিয়াল। এখন এর ভিতরে আর যাচ্ছি না, আপনারা ঘুরে আসেন, আপনাদের জন্য শুভকামনা আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। মেরি প্লাসের আওয়াল ভাই প্লাস রাশিদুলের শুভেচ্ছা থাকতেছে আমাদের প্রতি। ওকে ওদের কাজ হয়েছে। আসসালামু আলাইকুম। তুমি একটা জার্নি উপলক্ষে কিছু বলো। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বাসটা খারাপ। কিছু বলেন। আমাদের যাত্রার জন্য শুভ হয়। আমরা যেখানে যাচ্ছি ওই এলাকার একটা কোনো জিনিস চা তো ভালোই লাগে। আমাদের আবার নেতার মতন বানাই পরিকল্পনা হাতে মেহেন্দি বন্ধক দেয় কত পরিকল্পনা। হ্যাঁ না থাকে তিনটে দোকানে জিজ্ঞেস করতে ভাই আপনারা ভাবছেন না কারণ একটা দোকানটা দেখি আর স্পট দেখা যাবে কিন্তু কোনো মানুষ নাই ওই তো স্পট দেখো। তোর কি লজ্জা করে না? দায়িত্ব নিলে বাবা অনেকে অনেক রকম কথা বল। এই জাল তো মাছ ধরলি, ওই জাল রয়েছে। ওই সে বৌদির ভাষা আনন্দ আমার সাথে আছে এখন ছোট্ট ব্লগার, নাম তার জারিফ, জাবিদ বাবু। জাবিদ বাবু তুমি আমার ভিডিওকে হাই করে দাও। হাই। 50,000 ওই আর কোন লোক আছে না? না, আপনি চালান তো ভাই।
চলে আসেন চলে আসেন। পড়ি দেবেন কিন্তু পড়ি দেবেন পড়ি দেবেন পড়ি দেবেন। আপনি আবার ধরছেন কেন? বলছি উনি তো ওইদিকে সরে গেছে, তা আপনি আবার ধরছেন কেন? এই যে দেখি আলহামদুলিল্লাহ ভালো, সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। আপনি বলেন কিছু। হেবি সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, আবহাওয়া অনুকূলে, মার্শাল্লাহ। আপনি কিছু বলেন। এক কুয়াকাটা ভ্রমণ সম্পর্কে কিছু বলেন। কুয়াকাটায় এখনো পৌঁছায়নি, তবে যে পর্যন্ত এসেছি অল্প কিছু নোনতা ভাতে, বাকিটুকু মিষ্টি ছিল। কুয়াকাটা ভ্রমণ সম্পর্কে কিছু বলেন, কেমন লাগছে? বলার অবস্থা তো ভালো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ বলছেন তার প্রকৃতিকে দেখতে, এবং আমরা সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রথমে আমরা দেখলাম ভাসমান যে পেয়ারার বাজার, সেটা দেখছি, এবং সে বাগানটাও দেখছি। আল্লাহর অশেষ নিয়ামত দিচ্ছে, যে ভরা ভরে দিচ্ছে একেবারে, যে কোনো ফলের অভাব নাই ওখানে, এবং সব প্রাকৃতিকভাবে ফল, এবং সে ফলে কোনো ন্যাচারালি কোনো বিষমুক্ত ফল, খেতেও খুব সুস্বাদু। সেখান থেকে ঘুরে এসে এখন আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বরিশাল থেকে। কেমন লাগছে বলেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হলাম। কুয়াকাটা। কেমন লাগছে কুয়াকাটা ভ্রমণ বলেন। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে ভাই, এই যে কুয়াকাটা ভ্রমণ এখনো পৌঁছাতে পারিনি, তারপরে আলহামদুলিল্লাহ কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, আমাদের মনের আনন্দ লাগছে, এবং সবাই সাথে একটা খুব মনের একটা উৎসাহ আমাদের ভিতরে এসে গেছে পথে, এবং কুয়াকাটা, এবং আমরা পেয়ারা বাগান থেকে, এবং লেবু বাগান থেকে, আর ওটা জামরুল বাগান থেকে খুব ভালো লাগছিল। আর দোতলা হ্যাঁ, ব্রিজ থেকে আরো সুন্দর লাগলো। আমার কুয়াকাটা যাচ্ছি ভ্রমণে, সবাই মিলে খুব একটা আনন্দ উৎসাহ একটা এসে গেছে। ভাই বলেন। কি আর বলবো, দুঃখের কথা না আনন্দের কথা বলবো, কোনটা বলবো? সবাই তো পজিটিভ বলছে, আপনি কি নেগেটিভ বলবেন? আমি তো নেগেটিভ বলছি। তা বলেন। আমরা খুব আনন্দের ভিতরে আছি। হ্যাঁ, যেমন আনন্দ তেমন দুঃখ তেমন কষ্ট। এত দুঃখ হলে হবে না। সব মিলে সমান সমান। আপনাকে কি একটু ক্যামেরাটা ধরবো? এই যে বেড়াতে এসছেন অনেক, এরপরে কেমন লাগছে আপনার? ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। মনটাও ভালো লাগছে। কেমন লাগছে তোমার আব্বুর সাথে যে তুমি ঘুরে বেড়াতে আসছো কুয়াকাটা ভ্রমণ, কেমন লাগছে বলো? ভালো লাগছে। আপনি
কি ইউটিউবার একজন? না না, আমি তোমার আব্বুর মতনই একজন ডেন্টিস্ট। আপনি ডেন্টাল? হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু বলেন। কি বলছো? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, সবাই একসাথে বেড়াচ্ছি, খুব মজা লাগছে, আলহামদুলিল্লাহ। কেমন লাগছে কুয়াকাটা ভ্রমণ বলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আশা করি আমরা সবাই খুবই উপভোগ করবো এবং সুস্থ মতো আবার বাসায় ফিরতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দোয়া করি আমরা ভালোভাবে পৌঁছাই আমরা আবার একটু আনন্দ ফুর্তি করে আবার আমাদের জায়গায় যেন আমরা পৌঁছে দিই। আল্লাহর কাছে একটা হাবিবুল্লাহ, এরম ইসলাম দিয়ে ভ্রমণ সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন এটার উদ্ধৃতি করে তুমি কিছু বলো ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আসছি সমুদ্র লীলাভূমি কুয়াকাটাতে। তো আমরা যে ভ্রমণ করতে আসছি, এই ভ্রমণ যে একটা শান্তির জায়গা। তো এটা বালিশের নিচে টাকা রেখে দিলে এই সুখটা আপনি পাবেন না। আপনি সুখ পেতে চান তাহলে চলে আসুন আমাদের সাথে মাঝে মাঝে ট্যুর করতে। রব্বি কারিম বলেছেন যে তোমরা আমার যেগুলো নিয়ামত রাজি দিয়েছে এইগুলো তোমরা ভ্রমণ করো এবং এগুলো থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তাই আমরা মাঝে মাঝে আসি, আপনারাও আমাদের সাথে আসবেন ইনশাআল্লাহ। সম্ভবত প্রথম আমাদের সাথে জি ভাই, বেড়াইতে আসছো। দাঁতের কবিরাজ গ্রুপের সাথে এই প্রথম কুয়াকাটা ভ্রমণ। অনেক ভালো লাগছে, একটু 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 ক্লান্তি, তারপরে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমাদের সোহাগ বলছেন একটু আগে ও ঢাকালি ভাষায় কথা বলছিল, আমরা ঢাকালি ভাষাই শুনতে চাই। কি আপনি আমার কি শুনতে চান? এই কুয়াকাটা ভ্রমণ সম্পর্কে কেমন লাগছে তোমার? সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যে ডেন্টাল কমিউনিটি, এই কমিউনিটিতে অনেকগুলো মানুষ আমরা এক পরিবারে ভেতরে আবদ্ধ হয়েছি, আর সকলের সাথে যে মোলাকাত, এখনো সফরের কিছুই হয়নি, সবে মাত্র একটা স্পট আমরা পরিদর্শন করেছি। 12 ঘন্টা পার হয়ে গেছে। হ্যাঁ, 12 ঘন্টা। সবচেয়ে বড় বিষয় যে এই 12 ঘন্টা একসাথে এই পরিবারের মানুষের সাথে আমাদের কথাবার্তা মিলামিশা গাই কারবার, এইটাই সবচেয়ে বড় পাওয়া। যে আমাদের কমিউনিটির যার সাথে মনে করেন যে আমাদের বছরেও একবার যোগাযোগ নেই, কিন্তু এই ভ্রমণের উপলক্ষে এই যে সিনিয়র জুনিয়র সকলের সাথে আমাদের যে মিলন মেলা, এটাই একটা আনন্দঘন পরিবেশ। আর তারপরে একটা বিষয় আছে, এই আমরা যে স্পটটা দেখে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য, এটা আসলে সুন্দর। মহান রব্বুল আলামিন কোরআনে যে কথা বলেছেন, যারা যায়নি তারা এই জিনিসটা মিস করেছে। যেহেতু মহান রব্বুল আলামিন বলছেন যে আমি তোমরা আমাদের নিদর্শনকে দেখো এবং জ্ঞান অর্জন করো। তাদের যদি পরামর্শ কি হবে? তাদের জন্য পরামর্শ আজ হয়নি কাল হবে, ভবিষ্যতে পেয়ারা বাগান দেখি আসি। না, পরে আবার পেয়ারা বাগানে একা একা যাবে, অবশ্যই বাড়িওয়ালাদের নিয়ে যাবে। আমি কিছু কি বলবেন আমাদের উদ্দেশ্যে? ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। এই যে আমাদের ভ্রমণ এই সম্পর্কে কিছু বলো, কেমন লাগছে? ভালো লাগছে। তোমার এই যে ছেলে নিয়ে আসলে কেমন লাগছে এটা বলে যাও। কেমন লাগছে আব্বু? ভালো লাগছে? তুমি তো বড় হয়ে গেলে অল্প দিনই দেখছি। মামা, এই যে ভ্রমণ আমরা যাচ্ছি সবাই মিলে, কেমন লাগছে বলেন? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা ভ্রমণ। বিশেষ করে আমরা যে পেয়ারার একটা বাজার দেখতে গেছিলাম, সেখানে বড় বড় লোভনীয় কি বলে জামরুল, কিন্তু খেয়ে দেখি যে মিষ্টি না। হ্যাঁ, তো যাই হোক মজা লাগছে। সামনে কুয়াকাটার অপেক্ষায়, দেখি কুয়াকাটায় কি আছে, এবার দেখি আসি। এই তুমি যে এই যে কষ্ট করে যাচ্ছ আমাদের সাথে, কেমন লাগছে ভ্রমণ বলো? ভালো লাগছে। তোমার কি ক্লান্ত লাগছে? শুয়ে পড়িস? কখন যাবো? মাথা সব পন করে ঘুরছে। আল্লাহ রসুলের বাণী উদ্ধৃতি দিয়ে ভ্রমণ সম্পর্কে কিছু বলুন এবং কেমন লাগছে আপনার এই ভ্রমণটা? আলহামদুলিল্লাহ, ভ্রমণটা খুবই ভালো লাগছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের ভিতরে বলেছেন যে কুলসিরু ফিল আরদ, তোমরা জমিনের প্রত্যেকটা অংশ ঘুরে ঘুরে আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখো, তাহলে তোমরা আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামত
সুন্দরভাবে পার। আর সব থেকে মজার বিষয় হলো আমরা দেখলাম প্রাকৃতিক একটি পেয়ারা বাগান, পেয়ারা পার্ক। সেখানে আছে লোভনীয় লাল লাল জামরুল, এটা হলো 8টে কলার মধ্যে, খাইলেও পস্তাবে, না খাইলেও পস্তাবে। আমরা এখন সৈকতের দিকে রওনা হয়েছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছলাম। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছলাম। আরও তারা খাল কাটছে এবার এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ বুঝি না। হ্যাঁ হ্যাঁ মা শোনেন, আপনি আগে এখানে বসেন, আমি কিছু ভিডিও করিনি, তারপরে আপনি আমার ছবি দেবেন একটু। এ পাশে হলে রোদটা আরও এর কাছে যান, যেন পায়টাই লাগে, ঢেউ লাগে। খুবই সুন্দর, বড়ই সৌন্দর্য। ভিডিও এই মামার কিন্তু ধরতে হবে ভাই, ছেড়ে দেওয়া যাবে না। মামা আজ যেন না, না আমি আমারটা পরে উঠাচ্ছি। মামা আপনি ওই দিক সাইডে যাবেন না, এই পর্যন্ত আপনার সীমারেখা কিন্তু এই পর্যন্ত। আমি নিয়ে যাব, তারপর যাবেন। হ্যাঁ হ্যাঁ এখানে পানি দেওয়া যাবে না তো। এটাই মজা। এই পাশে এখানে আসতে হবে। পানি আসছে, এখানে আসেন, এখানে আসেন, এখানে পানি আছে, ঢেউ, ক্যামেরা ভিজে যাবে। ঢেউ চলে আসবেন। আমরা কিন্তু যাচ্ছি এখন লেবুর চর, দোলনা পয়েন্ট, তিন নদীর মোহনা দেখার উদ্দেশ্যে। আসলে আমার ভাইয়ের সাথে দেখে আসবেন ভাই, গল্প করে আপনার একটু দেখাতে মধ্যে। আপনার নাম কি ভাই? আমার নাম ভাইয়া মোহাম্মদ কুমার। এখানে হ্যাঁ এখানে। তো আসলে আপনারা যদি কুয়াকাটা ভ্রমণে আসার পরে যদি অটো নিয়ে ঘোরেন, তাহলে কিন্তু আপনারা এই বিচের এই যে ন্যাচারাল প্রকৃতিকের ফিলটা কিন্তু পাবেন না। আপনারা কুয়াকাটা আসলে নিশ্চয়ই লক্ষ্য রাখবেন বাইক নিয়ে ঘোরার চেষ্টা করবেন। বাইক দিয়ে যদি ঘোরেন আপনারা কুয়াকাটা স্বাচ্ছন্দ্য করতে
নাম্বারে যোগাযোগ করলে আমার পাইবে। উনি আপনাদের এই দর্শনীয় সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবেন। আমরা যাচ্ছি এখন সবাই লেবুর চর, দোলনা পয়েন্ট, 3 নদীর মোহনা, ঝাউবন এগুলো দেখার উদ্দেশ্য করে কুয়াকাটা বিচের পাড় দিয়া বাইক নিয়ে। আর আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আপনারা দোলনা পয়েন্ট, সেই 3 নদীর মোহনা, ঝাউবন এগুলো আপনারা দেখতে পাবেন। আর যদি কুয়াকাটা বেড়াতে আসেন অবশ্যই এই জায়গাগুলো ঘুরতে যাবেন আপনারা, কেননা কুয়াকাটা পর্যটকরা আসে এই জায়গাগুলো দেখার উদ্দেশ্য করে, আর আমরা তাদেরকে গাইড করে ঘুরাই দেখাই। খুব অল্প খরচই আপনারা ঘুরতে পারবেন এই জায়গাগুলো। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। করে এই মেরিন ড্রাইভ যদি না থাকতো তাহলে আমাদের এই দক্ষিণ অঞ্চল কুয়াকাটা থাকতো না, সাগর হয়ে যেত। এই মেরিন ড্রাইভ যুদ্ধ করে বর্ষাকালে, এই ভয়ঙ্কর সাগরের বড় বড় ঢেউ প্রতিরোধ করে। মেরিন ড্রাইভের জন্য এখানে হাজার হাজার হেক্টর জমি এখানে এখনো বেশি আছে। প্রতি বছর এখানে সমস্যা জমি এই সাগরের নীলকরে এখানে আমাদের দর্শক আমরা এখন চলে এসেছি লেবুর চরে। এটা সেই কাঙ্ক্ষিত লেবুর চর। আপনি কিছু বলেন? হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু বলতে বলতে লেবুর চরে চলে আসছি। লেবুর চর হচ্ছে আপনার এই জায়গায় বসে পর্যটকরা সূর্য অস্ত দেখে। আর এই বনের ভিতরে নানান পাখির ডাক শোনা যায়, টিয়া পাখি পাওয়া যায় এই বনে, তারপরে শিয়াল পাওয়া যায়, তারপরে এই বনে বড় বড় সাপ আছে এই লেবুর চরের, এবং লেবু গাছ আছে, বন্য লেবু। আর এই লেবুর চর কিন্তু আপনার আরও অনেক বিশেষত্ব আছে, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। এখন আমরা গাড়ি থামাবো এই জায়গায়। আমরা একটু লেবুর চরের সেই দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখবো পায়ে হেঁটে। নামেন ভাইয়া। এখানে থেকে তো বেশিক্ষণ দেরি করলে আমরা আবার 3 নদীর মোহনা যাইতে পারবো না। আসসালামু আলাইকুম মামা, আমরা এখন লেবুর চর আইসো। হ্যাঁ ও আসতে পারবে না, যাবে কি দেরি হবে, পৌঁছতে পারবে না। আমরা এখন লেবুর চরে। ভাই লেবুর চর সম্পর্কে কিছু বলেন। লেবুর চর সম্পর্কে বলতে, এই লেবুর চর বলতে আপনার পর্যটকরা মনে করে যে লেবু গাছ আছে লেবুর চর, কিন্তু আসলে এই এলাকায় আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে এই এলাকায় ছিল সব রাখাইন। ওই রাখাইনদের ভিতরে ছিল মাতুব্বর, চেয়ারম্যান, দফাদার, সব ওরা শাসন করতো, এই রাখাইনদের এই এলাকা শাসন করতো। ওই একজন রাখাইনের নাম ছিল লেম্বু মগা। তো ওই লেম্বু মগার নামে নাম হয়েছে লেম্বুর চর। আসলে পর্যটকরা মনে করে যে লেবুর চর, লেবু গাছ আছে পরে, কিন্তু আসলে ওরকমটা না, এটা হয়েছে লেম্বুর চর। একজন রাখাইনের নামে নাম হয়েছে লেম্বুর চর, এই হচ্ছে মূল। লেবুর চর থেকে আস্তে আস্তে সংক্ষেপ করতে করতে এখন লেবুর চর হয়ে গেছে। হ্যাঁ, পর্যটক এই খোঁজে লেবু গাছ, আসলে তো লেবু গাছ না এখানে। এগুলো এগুলো আপনার কেওড়া গাছ, তারপর আপনার গোমা গাছ, শৈলা গাছ, পাবলা গাছ, নানান রকমের গাছ এই বনে। তারপরে এই বনের ভিতরে কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে টিয়া পাখির ছাও আছে এই বনে। আমরা ছোটোবেলা নামাইতাম যে টিয়া পাখির ছাও। এটা বৈশাখ মাসে এই বাচ্চাগুলো দেয় টিয়া পাখি। যাই হোক, আমরা বলতে বলতে কিন্তু দোলনা পয়েন্ট আমাদের চিনায়, দোলনা পয়েন্ট প্রায় এসে গেছি। তো আপনারা থাকেন, সাথেই থাকেন, দোলনা পয়েন্ট দেখবেন আপনারা। আপনাদেরকে আমরা দোলনা পয়েন্ট দেখাচ্ছি। হ্যাঁ, সারি সারি দোলনা।
জোয়ারের পানিতে কিন্তু এই একদম ওই বনের কিনারে যায় জোয়ারের পানিগুলো। এই যে দেখেন আপনারা দোলনা পয়েন্ট বন্ধুরা, এটা হচ্ছে আপনার সেই কুয়াকাটা দোলনা পয়েন্ট। সেই ভাইরাল দোলনা পয়েন্ট। হ্যাঁ, এখানে পর্যটকরা দূর দূরান্ত থেকে মানুষগুলো আসে দোলনায় দোল খাওয়ার জন্য, দেখার জন্য। এটা অনেক ভাইরাল হয়েছে। এই সেই দোলনা পয়েন্ট। এই যে দেখেন নৌকা দিয়ে দোলনা বানাইছে। এটা দেখেন নৌকা দিয়ে দোলনা বানাইছে। মাশাআল্লাহ। আর ওই পারে কিন্তু ভাইয়া সুন্দরবনের পূর্ব অংশ, যেটাকে ভাতরার বন বলে, এটা দেখা যায় ওই যে ওপারে দেখেন। হ্যাঁ, ওখানে যেতে চাইলে আপনার ট্রলারে করে যেতে হবে। এই জায়গায় নামে নেই, দোলনায় একটু ছবি টবি তোলেন, তারপর আমরা সামনে সামনে যাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এগুলো আপনার এখানে স্থানীয় লোকজন করছে, আর এখানে দোলনায় বসলে 10 টাকা করে দেয়। হ্যাঁ, আর এই দিকে ওদের কালেকশন করলে দৈনিক 1000 টাকা 800 টাকা এরকমই হয়ে যায়। এরা দিয়ে দেখা গেছে একটা ফ্যামিলি চলে। যাইতে যাইতে এই যে ঝাউবনের কাছাকাছি যাও বল দেখেন। সকালবেলা যাচ্ছি মিনি সুইজারল্যান্ড। এই যে আমাদের সাথে আছে আমরা এখন চলেছি মিনি সুইজারল্যান্ডের আছে। আমাদের ড্রাইভার সাহেব আছে, ড্রাইভার সাহেব চার্জ আছে। আমরা এখন কোথায় আছি? গঙ্গামতির চরের একটু আগে। এটা হচ্ছে গঙ্গামতির চরের একটু আগে। এটা আমরা এখন আছি গঙ্গামতির চর। এই যে এখান থেকে খেয়া পার হয়ে ওই পাশে যাইতে হবে। না না না, সকালবেলা যাচ্ছি মিনি সুইজারল্যান্ড। এই যে আমাদের সাথে আছে আমরা এখন এসেছি মিনি সুইজারল্যান্ড। এই যে মিনি সুইজারল্যান্ড। আমরা এখন চলে এসেছি মিনি সুইজারল্যান্ড। আমাদের এই যে সৈদাল আঙ্কেল, উনি ছবি উঠাচ্ছে। হ্যাঁ, শিয়াব আমাদের
সবাই দাঁড়ান, এটা গ্রুপ ঠিক আছে এটা কুয়াকাটার স্মৃতি থেকে বলেন। ওকে, আমরা ডাক্তার সমিতি, বেনাপোল ডাক্তার সমিতি, যশোর দক্ষিণ পশ্চিম দন্ত চিকিৎসক সমিতির সবাই একসাথে এখানে এসেছি। আর আমাদেরকে নিয়ে এসছেন এই যে ভাইরা একটু হাতে করেন, এনারা আমাদেরকে নিয়ে এসছেন। এনারা অত্যন্ত ভালো মানুষ। আপনারাও এখানে আসলে এনাদের খোঁজ নেবেন। এনাদের নাম বলেন ভাই। আমার নাম মোহাম্মদ শাহিন। মোহাম্মদ আলামিন। মোহাম্মদ হারুন। মোহাম্মদ আলামিন। মোহাম্মদ বিলাল স্যার, কুয়াকাটা ট্যুর গাইড। মোহাম্মদ হুমায়ুন কবির, কুয়াকাটা ট্যুর গাইড। যে কোনো একজনের নাম্বারটা বলেন। 01779046290। আমার নাম মোহাম্মদ বিলাল স্যার, কুয়াকাটা ট্যুর গাইড, মোটরসাইকেল ড্রাইভার। বলেন। মোহাম্মদ শাহিন 01496378999। ওকে, আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির, কুয়াকাটা ট্যুর গাইডের সহসভাপতি, 01740846701। ওকে, ফাইন। আমার নাম মোহাম্মদ আলামিন, ফোন নাম্বার 01729785072। আমার নাম মোহাম্মদ হারুন, 01729478053। হ্যাঁ, ঠিক আছে। তা আমরা তাদেরও ভালো কামনা করি। আল্লাহ যেন তাদেরকেও সুস্থ রাখেন, সুন্দর রাখেন, আমাদেরকেও যেন আবার এসে তাদের সাথে সুসম্পর্ক করতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন। কুয়াকাটার মাছ বাজার থেকে আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। তারপরে আমরা মিশন ফেল, খাপাখাপি করবো। মাছ বাজারে মিশন ফেল। হ্যাঁ, শিয়াব, মাছ বাজার কি দেখলে? কি অবস্থা? খুবই খারাপ। বাংলাদেশের যে জাতীয় মাছ ইলিশ, তার কোনো খোঁজ পেলাম না। সে কোথায় হারিয়ে গেছে, আমরা তার সন্ধানে গেছিলাম, কিন্তু পেলাম না। এটাই দুঃখের বিষয়। এই মাছ কম, মাছের পরিমাণ কম, মাছের দাম অনেক বেশি। ভালো মানের মাছ নাই। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা কোনো মাছ কিনবো না। মাছ না কিনে আমরা ফিরে যাচ্ছি। হ্যাঁ, এদের না বিক্রি হয় কি যাক, আমরা মাছই কিনবো না। এখন আমরা হোটেলে ফিরে যাবো, গিয়ে আমরা ঝাপাঝাপি করবো, তারপরে আমরা ফিরে যাবো আমাদের গন্তব্য স্থল বাগাসরা। আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ইনশাআল্লাহ সম্পর্কে কিছু বলেন। গাড়ি চালবে যা করো। ছোট ভাইয়ের ভড়ি, নিজের বুড়িটা কিরকম সেটা দেখবে না বলো। বলে আমার বুড়ি না, ভড়ি নেই, স্মার্ট সিলিম ভাই, কিন্তু বোঝা যাবে না ইনি যে একজন আলেম মানুষ। পুরো ক্যাপ ট্যাপ চশমা টশমা দিয়ে অস্থির অবস্থা। এই যে শিয়াব, হ্যাঁ, আল্লাহর নামে শুরু করিলাম। শুরু করেন। বাংলা বলতে হবে না ওই আগের বার মুন্সিগঞ্জ যাও না আমাদের সাথে, হ্যাঁ?
ওর পরীক্ষা ছিল। মানে এদের জন্যই না মাগরিব পরে গেলে হবে না, মাগরিব তো সে 6:30, এখন তো 40 আচ্ছা আগে করে না আমরা সবাই ডাক্তার ভিডিও করে না, আমরা এখানে হাঁটা চলা করি সব শুরু হয়েছে তো। হ্যাঁ আচ্ছা শুরু হবে, সবাই ডাক্তার। আচ্ছা আমাদের এটা ওইরাম না আমি বলছি এই পাশে দাঁড়াবো, এইদিকে ফিরে। আমরা পিকনিক কোথা থেকে কোথায় শুরু করছি, কি কি স্থান দেখলাম, এটা একটা টোটালি 2-3 মিনিট একটা ব্রিফিং দিয়ে দেবেন। মামা না আপনি আপনারা তো গলার আওয়াজ আছে, বলেন। আচ্ছা দেন, ওটা মাঝখানে চাপ দেন, আবার শুরু হবে।